আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা। যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি, যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম, ব্যারিস্টার সুমনকে 2 দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দিয়েছেন, কিন্তু কে এই ব্যক্তি? এবং ব্যারিস্টার সুমন বলেছে, আমি যাকে ধরি তাকে আর ছাড় দেই না, কেননা আমি অজাগরের মতো তেড়ে ধরি না, বসে থেকেই ধরি। দর্শক, ব্যারিস্টার সুমনকে কে এই হুমকি দিয়েছেন 2 দিনের মধ্যে তাকে মেরে ফেলা হবে? এই প্রশ্নটা আমরা অনেক ভিডিওতেই পেয়েছেন, কিন্তু আজকে ব্যারিস্টার সুমন নিজে মুখেই প্রকাশ করেছেন যে আমি তথ্য পেয়েছি, আমাকে 2 দিনের মধ্যে মেরে ফেলা হবে। এটা কোন ধরনের হুমকি দেওয়া? রানিং একজন এমপিকে, হাজার হাজার মানুষের জনতার বন্ধু ব্যারিস্টার সুমন, তাকে কে বা কারা কেন বা মারতে চাচ্ছে এবং মেরে ফেলে দিবে? এই কথাটি আমার নয়, এটি ব্যারিস্টার সুমনের নিজে মুখে বলা, যা আপনারা ইতিমধ্যেই শুনতে পাবেন ব্যারিস্টার সুমনের কাছে। তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন যে ব্যারিস্টার সুমন কি বলছে, তাকে কিভাবে হুমকি দিয়েছে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই। যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি, যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলো তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারগাঁটা মরলে সবচেয়ে বেশি খুশির মধ্যে, অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না, সবাইই তো মনে হয় আমার সোনারগাঁ মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছালো না ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারে না। ওই জন্য আছে একটা দিচ্ছেন আপনারা সবাই হিন্দু ভাইদেরকে আদাব। আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি? আর সাথে আসছেন আমাদের আজকে, যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি, আমাদের যে নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2 বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3 বার মনে গেছে, 2 বার। তো যাই হোক, আজকের রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনেছেন, বাকি আছে আরও কথা। আপনারা কেউ ভিডিও থেকে বের হয়ে যাবেন না, কেননা এখানে আরও কিছু লাস্টে মূল ভিডিও রয়েছে, যেখানে ব্যারিস্টার সুমন আরও কিছু গোপন তথ্য আপনাদেরকে দিতে চলেছে। ব্যারিস্টার সুমন আসলে কি মৃত্যুকে ভয় পাচ্ছেন না, নাকি ব্যারিস্টার সুমন কাউকে পরোয়া করছেন না? ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছে, আমাকে যদি মেরে ফেলতেই হয় আর মেরেই ফেলে, আমি মরতে রাজি আছি, কিন্তু দয়া করে যারা আমাকে মেরে ফেলবে যেন আমাকে আমার এলাকায় নিয়ে যেয়ে মারে, এবং আমার এই হবিগঞ্জ 4 আসনে আমার নিজের এলাকায় যদি মারে, তাও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার এলাকার জনগণের কাছে আমার মৃত্যু হয়েছে, কিন্তু কাপুরুষের মধ্যে থেকে কেউ আমাকে পিছন থেকে যেন আঘাত না করে। যদি বাপের বেটা হয়ে থাকে আমাকে সামনের থেকে আঘাত করবে। ব্যারিস্টার সুমন আরও বলেন যে পৃথিবীতে নানা ধরনের মানুষ জন্ম হয়েছে, কেউ শত্রুতা আর কেউ ভালো, এই জিনিস নিয়ে
বর্তমানে আজকে যোগাযোগ করেন না। আপনি ভালো পথে কাজ করলে আপনাকে অবশ্যই বাধার সম্মুখীন হতে হবে। আপনি খারাপ পথে কাজ করলে শেষ জীবনে আপনাকে কিছুই ভোগ করতে হবে না। এটাই বাংলাদেশের নীতি হয়ে দাঁড়িয়েছে। চলুন ব্যারিস্টার সুমনের সেই আকাঙ্ক্ষিত কথাগুলো শুনুন। আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট, আর আমরা তো এলাম যে স্বতন্ত্র এমপি। আর আগে যে এমপি আছেন আমরা মিলে খাওয়াইছি যেটা কিতা হইছে না, খাই দিছে এক্সট্রা হইছে বেশি। তার কারণে আমার প্লেয়ারে অত তার আমি বানাইতে পারছি না। তারপরও সোনার গেটটা বলে 80-90 টাকা তোলা। আমি আমার টিমরে কইরে ভাই সাইডনা বালা করে এত রাখো। আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রেখে জানতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে, কিভাবে দাঁত ভাঙলে এমন গড়ি মারছে। এরপরে দাঁত ভাঙবাই শেখ হাসিনায় বলবা কি তার দাঁত ফিরা ভেঙে দিচ্ছে তোমার। এবারে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনারা লেগে ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই হইতে দিবা। আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির তরফে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আসলে এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে বুটের সময় এরা খেলার জন্য উঠবো। সোনারঘাটের ইসলাম নির্বাচনের আগে আকাশে বাইকে উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো। এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো ইসলাম নিয়ে। সবাই বাড়তেছে সোনারঘাট, খালি কমতেছে বাটপাড়ার সংখ্যা। কারণ এরা দেখতে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছে কেউ কইয়া দিচ্ছি বলছি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে। ব্যারিস্টারের নামে গিয়া কোন বেলায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও বলা না কথা বলবা। ইতার চলতো না, আগে যেটা চলছে। যাই মারতো আর মারতাম না। আশা করি ভালো খেলা হইব আপনারা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সমস্ত কথাগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনে যারা ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী তাদের অন্তরের মধ্যে আঘাত লেগেছে, কলিজায় আঘাত লেগেছে। কারণ কার এত বড় কলিজা যে তাকে 2 দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দিয়েছে? অবশ্যই যার এলাকায় যখন ব্যারিস্টার সুমন যাবে আপনারা অবশ্যই দয়া করে একটু চোখ কান খোলা রাখবেন। কেননা ব্যারিস্টার সুমন যে বলেছেন উনি তথ্য ছাড়া এই কথা প্রকাশ করেন নাই। তবে যদি নিজের এলাকায় হয়, যারা ওই এলাকায় আছেন তারাও অবশ্যই চোখে চোখে রাখবেন, এবং যদি প্রকাশ্যে তাকে পাওয়া যায় তাহলে তাকে মাটিতে না রেখে আসমানে ভাসিয়ে তুলাধুনা করতে হবে। এই যে বর্তমানে হুমকিদাতা যারা এই হুমকিটা দিয়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি ওই এলাকায় শুধুমাত্র মাহবুব আলীর কিছু চাটকদারের আছে, তারাই এই তাণ্ডবগুলা করছে, তারাই ব্যারিস্টার সুমনকে মারার প্ল্যানিং করছে, তারাই ব্যারিস্টার সুমনের ফ্যামিলিকে ধ্বংস করার প্ল্যানিং করছে। তবে দর্শক, এটা সঠিক সত্য কথা, এবং আপনারা কমেন্টে জানাবেন কি করা উচিত তাদের। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে কি বেঁচে থাকা।